তোমরা যারা সৌদি আরবে আসবে, আমি তোমাদের উদ্দেশ্যে কয়েকটা কথা বলতে চাই। সৌদি আরবে আসার আগে অবশ্যই অবশ্যই কাজ শিখে আসবে। আজকের ভিডিওটা শুধুমাত্র আমি 3-4টা কাজের কথা বলবো। যদি তোমরা এগুলো শিখে আসতে পারো, তাহলে সৌদি আরব আসলে যে কোনো কোম্পানিতে আবেদন করলে তোমাদের কাজ হয়ে যাবে। সেটা হচ্ছে শেফ। তুমি যদি বাংলাদেশে সৌদি আরব আসার আগে পড়ালেখা শেষ করার পরে অথবা পড়ালেখার পাশাপাশি যদি 6 মাসের অথবা 3 মাসের যদি একটা শেফের কোর্স করতে পারো, তাহলে এই দেশে আসলে তুমি 3,000 থেকে 5,000 7,000 রিয়াল পর্যন্ত বেতন পেতে পারো। তারপরে হচ্ছে তুমি ওয়েটারের কাজ যদি তোমার জানা থাকে, তাহলে এই দেশে আসার পরে তুমি 2,000 থেকে 4,000 রিয়াল পর্যন্ত 5,000 রিয়াল পর্যন্ত বেতন পাবে। তারপরে হচ্ছে আবাসিক হোটেল ম্যানেজমেন্ট, বা বড় কোনো পজিশনের কথা বলছি না, ছোটোখাটো হাউসকিপিং অথবা হসপিটালিটি, হোটেলগুলো কীভাবে সাজাতে হয়, বেডশিট কীভাবে বিছাতে হয়, এগুলো যদি শিখে আসতে পারো, তাহলে তোমার কিন্তু এদেশে আসার পরে কাজ আছে। আমাদের বাংলাদেশে হয় কি জানো, যখন শুনে যে সৌদি আরব যাবে, তার আত্মীয় স্বজন অথবা কেউ ভিসা দিচ্ছে, তখন সে কীভাবে জানো, সেভাবে একটা কাজ শিখতে হবে। তো মা বাবা কী করেন, তাকে কারেন্টের কাজে ঢুকিয়ে দিন। সে কারেন্টের কাজ 1 মাস 2 মাস কি 1 বছর পর্যন্ত সে কারেন্টের কাজ শিখে আসার পরে এদেশে আসার পর কারেন্টের কাজ করতে পারে না। 100-র মধ্যে 95 জন এই দেশে আসার পরে কারেন্টের কাজ করতে পারে না। এর কারণ হলো এই দেশে কাজ কঠিন, তারপরে বাংলাদেশের কাজে এই দেশের মধ্যে কাজের মধ্যে কিছু পার্থক্য আছে। তারপরে সবচেয়ে বড় জিনিস যেটা, বাংলাদেশে এরকম বড় বড় ব্লক নাই যে এই দেশে আসার পরে যে ব্লকগুলো ভাঙতে হয়। আমি আমার কথা দিয়ে উদাহরণ দিই। আমি বিদেশে আসার পরে 1-1.5 বছর লাগে আমি কারেন্টের কাজ ভালো করে শিখলাম। যাই হোক, আমি সৌদি আরবে আসছি, তখন কিন্তু ফ্রি ভিসার সুযোগ আছিল। ফ্রি ভিসা আসলে কোনো কোম্পানিতে বা এমনি বাইরে কাজ করা যেত। আমি কারেন্টের কাজ শিখে আসলাম। আমার আব্বু ছিলেন, আমার আব্বু বিভিন্ন যারা ইলেকট্রিশিয়ান কাজ করে, কারেন্টের কাজ করে, তাদের সাথে কথা বললেন যে আমার ছেলে কারেন্টের কাজ জানে, আমার ছেলের জন্য একটা চাকরি দেখো। এক পাকিস্তানি আসলো, পাকিস্তানি এসে বললো যে জি, একজন বাংলাদেশি ইলেকট্রিশিয়ান আছে অনেক বড়, তার সাথে আপনার ছেলে কাজে পাঠাতে পারেন। 3-4 দিন পরে বাংলাদেশি ইলেকট্রিশিয়ান আসলো, আসার পরে আমাকে নিয়ে গেল। আমি প্রথম দিন যাওয়ার পরে আমাকে কি করলো, বড় একটা হ্যামার দিল ওয়াল ভাঙার জন্য। বিশ্বাস করেন, আমি সকাল থেকে আসার পর্যন্ত শুধু হ্যামার মারি ওয়াল ভাঙছি। ব্লক গরমে গামে একেবারে ভিজে, মানে অবস্থা। বাংলাদেশে যেরকম হাল চাষ করে মানুষ যেরকম কাদা মাটি ধুলাবালি পরা আসে, এরকম চোখ মুখ সাদা হয়ে থাকে, আমি এরকম আসছি আসরের পরে। যখন আমাকে আব্বু দেখলেন আমি ডিউটি থেকে আসার পরে আমার এই অবস্থা, আব্বু বললেন বাবা তুমি এই অবস্থা কেন তোমার? আমি বললাম আব্বা আমি তো আজকে সারাদিন আজকে ব্লক ভাঙছি। আমার আব্বার দেখি মুখটা কালো হয়ে গেল, মন খারাপ হয়ে গেছে। 1 দিন 2 দিন 5-6 দিন আমি এরকম প্রতিদিন এরকম ব্লক ভাঙিয়ে আসি। আমি কিন্তু কারেন্টের কাজ জানি, তবে ব্লক ভাঙা এটা কিন্তু কাজের অংশ, আপনার কারেন্টের কাজের অংশ। আমি আসলাম, প্রতিদিন এরকম আসি। আসার পরে আমার আব্বু বললেন বাবা তোমার কালকে থেকে কারেন্টের কাজের দরকার নাই, এত কষ্ট কাজ তোমার দরকার নাই। আমার আব্বা কি করলো, পরে আরো একজন বাংলাদেশের সাথে কথা বলে আমাকে একটা মার্কেটে ঢুকিয়ে দিল। একটা মার্কেটে আমি কাজ করলাম কতদিন, গোডাউনে কাজ করলাম। গোডাউনে কার্টুন নামাতাম গাড়ি থেকে, তারপরে মাল রেডি করতাম বক্স খুলে, এরকম কাজ করলাম। তো আমি তোমাদেরকে এই কথাটা বলতেছি, আমি তো ওই সময় আসার পর করতে পারছি, তখন ফ্রি ভিসায় বিভিন্ন মার্কেটে মানুষজন কাজ করতে পারতো, এখন কিন্তু এই সুযোগ নাই। এই জন্য আমি তোমাদেরকে রিকোয়েস্ট করব, যারা তোমরা সৌদি আরব আসতে চাও, তোমরা এই আমি যে স্পেসিফিক কয়টা কাজের কথা বলবো, তোমরা যদি এই কাজগুলো শিখে সৌদি আরবে আসতে পারো, বিশ্বাস করো তোমাদের 3,000 থেকে 6,000 7,000 রিয়াল পর্যন্ত বেতন পাবে। সবচেয়ে ভালো কাজ যেটা, সেটা হচ্ছে শেফ। তুমি যদি পড়ালেখার পাশাপাশি অথবা তুমি এসএসসি দেওয়ার পরে অথবা আইএ দেওয়ার পরে যদি একটা এই শেফের কোর্সে ভর্তি হও, তুমি যদি 6 মাস লাগাই অথবা 4 মাসে একটা কোর্স করো, বিশ্বাস করো এদেশে আসলে তোমার 3,000 থেকে 6,000 রিয়াল বেতন পাবে। তারপরে হচ্ছে তোমার ওয়েটার। যদি ওয়েটারের কাজ জানো, তাহলে এদেশে আসলে তুমি 2,000 থেকে 4,000 5,000 রিয়াল পর্যন্ত বেতন পাবে। তারপরে হচ্ছে আবাসিক হোটেলের কাজ। যদি আবাসিক হোটেলে ম্যানেজমেন্টের কোর্স করতে পারো, তাহলে তো আরো বড় কথা। যদি ম্যানেজমেন্ট কোর্স করতে নাও পারো, তাহলে তুমি ছোটখাটো একটা কোর্স করো, হোটেলে বেডশিট কিভাবে লাগাতে হয়, পিলো কিভাবে রাখতে হয়, হোটেল কিভাবে গুছাইতে হয়, আবাসিক হোটেল, এটা একটা কোর্স করে আসো, অথবা বা আবাসিক একটা হোটেলে চাকরি করো, অভিজ্ঞতা নিয়ে এদেশে আসো।
বিশ্বাস করো তুমি এদেশে আসলে তোমার চাকা ঘুরে যাবে। তার পাশাপাশি তুমি কি করবে? ইংলিশ শিখবে। তুমি যদি একজন ভালো শেফ হও, যদি ইন্টারভিউ কোনো ভালো রেস্টুরেন্ট অথবা ভালো কোনো এফএমবি সেকশনে যদি তুমি ইংলিশ ইন্টারভিউটা দিয়ে যদি ঢুকতে পারো, তাহলে বিশ্বাস করো তোমার একেবারে সর্বনিম্ন 3,000 থেকে 6,000 রিয়াল পর্যন্ত, 7,000 রিয়াল পর্যন্ত বেতন পাবে। তুমি বিদেশে আসবে, সৌদি আরবে আসবে, সবাই প্রেশার দিচ্ছে তুমি একটা কাজ শিখে বিদেশ যাও, তুমি একটা কাজ শিখে বিদেশ যাও। তুমি কি করলা? এলাকার এক স্বাস্থ্য ভাই, মানে এলাকার এক পরিচিত লোক তোমার কারেন্টে কাজ করে, সেই ইলেকট্রিশিয়ান, তুমি তার সাথে কারেন্টে কাজ করলা ফ্রি, 6 মাস 8 মাস তার সাথে ফ্রি ফ্রি কাজ করলা, কোনো টাকা পয়সা দিল না, তুমি কাজ শিখে আসলে এই দেশে, আসার পরে তোমার এটাও কোনো কামে লাগলো না। এই জন্য তোমরা এই কাজটা করবে না। যেই কাজ তোমার বিদেশ আসার পরে কাজে না লাগবে, আসার পরে তুমি লেবারের মতো কাজ করবে, তাহলে এই কাজ শেখার তোমার কোনো দরকার নেই। আমি যে কয়েকটা কাজের কথা বললাম, তুমি কাজগুলো শিখে সৌদি আরবে আসো, বিশ্বাস করো তুমি সৌদি আরবে আসলে তোমার কষ্ট হবে না। আর এটাও মনে রাখবা, বিনা কাজ শিখে এই দেশে আসবে না, নাহলে রাস্তাঘাটে ঘুরতে হবে। 800 রিয়াল 700 রিয়াল বেতনে চাকরি খুঁজবা, সিন্ডিকেটকে আরো দিবা 3,000, সিন্ডিকেটকে 3,000 5,000 রিয়াল দিয়া টাকা খাওয়া তুমি চাকরিতে ঢুকবা, বেতন পাবা 1,200 রিয়াল। খাওয়া খরচ একেবারে কম খরচ যদি করো, তাহলে 300 থেকে 500 রিয়াল 600 রিয়াল তোমার মাসে খরচ যাবে। তুমি যদি 1,200 রিয়াল বেতন পাও, আর যদি 500 রিয়াল তোমার খরচ হয়, তাহলে 5 লক্ষ কত? 600 রিয়াল। এই 600 রিয়াল দিয়ে তুমি কি করবা? এই জন্য বিদেশ আসার আগে তুমি, আমি যে কয়েকটা কাজের কথা বলছি, এই কাজগুলো শিখে আসবা, আমি তোমাদের কাছে অনুরোধ করছি। আর আমি এই চ্যানেলে মাঝে মধ্যে ভিডিও দেই, বিভিন্ন কোম্পানিতে চাকরির নিয়োগ দেই, আর নিয়োগের সংবাদ দেই তোমাদেরকে। তোমরা তো অনেকেই দেখো, দেখে আস্তে করে চলে যাও, একটা লাইক করো না, শেয়ার করো না, কমেন্টস করো না। যদি আমার ভিডিও তোমাদের কাজে লেগে থাকে, অথবা মনে করো যে হয়তো কোনোদিন কাজে আসতে পারে, তাহলে আমার চ্যানেলটা আসলে ভিডিও দেখলে তোমরা একটা লাইক করে যাও, আর যদি সম্ভব হয় সাবস্ক্রাইব করবে। সবাই ভালো থেকো, নিজেদের খেয়াল রাখো, কাজ শিখে প্রবাসে আসো।